দেখো আজও অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য শুভ সকাল বলছি না, শুভ দুপুর বলতে পারি। আজকে চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে। আজকে ছেলে স্কুল গেছে আর মেয়েদের সব পরীক্ষা চলছে, যার জন্য একটুখানি কাজটা একটু এদিক ওদিক হচ্ছে। আর সরস্বতী এসেছে, ও কাজকর্ম করছে। আর এদিকে আমি রান্না বান্না করলাম। আজকে ভাত হয়েছে আর একটু মেথি মাছ করেছি, জানো তো, মেথি মাছ রান্না করলাম। আর একটু করলাম, বেগুন পোড়া করলাম, বেগুন পোড়া। আর তোমাদের একটু ডিমের অমলেট করব। আর মাংস আছে, ব্যাস এইগুলো দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে। রাতের জন্য মেথি মাছ রেখে দিয়েছি, মেথি মাছ দিয়ে খাবে। আর একটা কিছু করব, আলু ভাতে বা ভাজা কিছু একটা হবে। ডাল করিনি, প্রয়োজনে ডাল করে নিতে পারবো। তা মোটামুটি আজকে দেখো, এই মেয়েও তো পড়ে টড়ে উঠে এবার চান করবে, গোপালকে পুজো দেবে। ওখানে আদ্যা মা, বড় মা, মহাদেব সবাই রয়েছেন, সবার পুজো হবে। আর আমার তো মোটামুটি এদিকে ঘরের কাজকর্ম হয়ে গেছে, এখনও এগুলো গোছানো হয়নি, মানে সোফা টোফাগুলো পরিষ্কার হয়নি, ও আস্তে আস্তে করুক। আর কালকে হাতিবাগানে যা সব জিনিসগুলো দেখছিলাম তোমরা দেখেছো, কিন্তু বাড়িতে আনার পর তোমাদের আর দেখানো হয়নি, দাঁড়াও দেখাই। দেখো কালকে এই কাচের বাটি, কালকে না আমাকে একটা জিনিস ওরা কম দিয়েছে, জানো তো, মনে হচ্ছে ভুলে গেছে বা আমারই কোনো মিস্টেক হচ্ছে কি না বুঝতে পারছি না। এই যে এরকম একটা বাটি নিয়েছি কাচের, আর এগুলো হচ্ছে মেলামাইনের। বেশ ভালো, কোয়ালিটিটা খুব ভালো, বুঝতে পেরেছে। এই যে এই বাটিগুলো নিয়েছি, দেখো আমার তো রান্নার চ্যানেল আছে তো এগুলো একটু লাগে। তারপর দেখো এই যে এইটা আমার ভাতের জন্য নিয়েছি, আমি ভাত নিয়ে বসি খাওয়ার সময়, ওর জন্য একটু লাগে। আর এইটাও নিয়েছি, দেখো এগুলো কেমন হয়েছে। আর একটা ট্রে আমার অনেক আছে, তাও এই একটা ট্রে পছন্দ হলো, এই ট্রেটা নিলাম, বুঝতে পেরেছো, এটা নিলাম। বাঁশের কাজ মনে হচ্ছে বাঁশের জিনিস, দেখো ভালো লাগছিল তাই নিলাম। আর দুটো প্লেট নিয়েছি, এই প্লেট দুটো নিলাম। প্লেটও আমার অনেক আছে, তাও ডিজাইনটা আমার একটু সাদার মধ্যে প্রয়োজন ছিল, তাই একটু নিয়েছি। এই জিনিসগুলো তো কালকে সব কিনলাম। তারপরে তো তোমরা তো সবই দেখেছো, কালকে ফুচকা টুচকা অনেক কিছু খেয়েছি। ভয় পাচ্ছিলাম যে সকালবেলা না পেটটা খারাপ করে, আমার তো একটু প্রবলেম হয়। তারপর যাই হোক কিছু হয়নি। আর এদিকে দাদাও বেরিয়ে গেছে। এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, এখন ছেলে আসবে সেই 2-2:30। দেখা যাক, ততক্ষণ ধরে তো চান টান করে এদিকে কাজকর্ম টুকিটাকি থাকে। তারপর একটু বেলায় ভাতটা করবে, আরেকবার গরম করবে, যা করে নিলে মোটামুটি খাওয়ার আগে না একটু গরম না করে নিলে হয় না, ভাল লাগে না, ঠান্ডা জল হয়ে যায় ভাতগুলো। যে কোনো রান্নায় খাবার ঠান্ডা হয়ে গেলে না, একদম ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খেতে। তা যাই হোক ওগুলো করব। আর মেয়ে তো চান করছে, বড় মেয়ে পড়ছে, ততক্ষণ পড়ে নিক, ও উঠে চান করবে। আর আমিও চান করব, আর চান করে আবার ওদেরকে খেতে দেব, খাবার টাবারগুলো দেখাবো। আবার সঙ্গে থাকো আরও কী করি। হ্যাঁ, এখন 2 দিন একটু রেস্টে থাকবো, আমার ব্যথা ট্যাথাগুলো তো বেড়েছে, তাই রান্নাটা ছাড়া আমি এখন আপাতত কিছু করছি না, রান্নাটুকু করছি। ও এসে আজকে কেটে দিয়েছে, তারপরেই করেছি। সকালবেলা দাদাকে খাবার টাবার বেড়ে দিয়েছি, টিফিন দিয়েছি, সবাইকে এমনি টুকটাকগুলো সবই করছি, কিন্তু যতটুকু পারছি ততটুকু করছি, জোর করে তো কিছু করতে পারবো না, হাতটা আপনি পড়ে যাচ্ছে, মানে হাতে এখনও জোর আসেনি। তা দেখা যাক, আস্তে আস্তে হবে, সবই করবো নিশ্চয়ই, নিজের সংসার নিজেকে তো করতেই হবে। চলো সঙ্গে থাকো। দেখো আমি কড়াটা চাপিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে আমি মাছগুলোকে, রুই মাছটা নিয়েছি, রান্না করব। আজকে একটু মেথি রুই করেছিলাম। তা কড়াটা তেলটা গরম হতে আস্তে আস্তে আমি মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আমি ওই মাছটাকে রান্না করে নেব। তা মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে, মাছটাকে আমি সেভাবে ভাজবো না, মানে ওটাকে শ্যালো ফ্রাই করব। তাও এক পিঠটা দেবো, আর এক পিঠটা গরম তেল ওপর থেকে দিয়ে দেবো, চামচে করে তুলে দিয়ে ওটাকে শ্যালো ফ্রাই করে ওর ওপরেই মশলাপাতি দিয়ে রান্না করব। যদি তোমাদের একান্ত এটা রান্নাটা মেথি মাছটা দেখার প্রয়োজন হয়, আমার রান্নার চ্যানেলে গিয়ে দেখতে পারো।
হচ্ছে সুরূপার রন্ধনশালা আমার রান্নার চ্যানেলটার নাম। সেখানে গিয়ে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এবং ঘুরে আসতে পারো, ওই আমার পরিবারে দেখতে পারো যে কেমন করে মেথি মাছটা আমি রান্না করেছি। খেতে কিন্তু অসাধারণ হয় এবং আমি সেটা রান্না করে, আমার ছেলে মেয়েরাও ভীষণ ভালোবাসে মাছটা খেতে। আমি ওটাই আজকে রান্না করেছি, তা সেটাই করে নিচ্ছি। দেখো তোমরা দেখতে থাকো কিভাবে। তারপরে আমি এতে পুরোটা হয়তো দেখাতে পারিনি, এটা তো সবটা দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য অল্প বিস্তর একটু দেখিয়েছি, কিন্তু সেটা দেখা সম্ভব না, ওইভাবে তোমরা কিছুই বুঝতে পারবে না। যাই হোক, আমার রান্নাটা আমি করে নিয়েছি এইভাবে। লাস্টে সব বসিয়ে ওর ওপর দিয়ে একটু তড়কা লাগালাম, যেটা করতে হয় নিয়ম করে, ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে ফেলেছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে চলে এসেছি খাবার নিয়ে। কী নিয়েছি দেখো, ভাত নিয়েছি, এটা একটা মাছের লেজা ভাজা, এখানে আছে বেগুন পোড়া, এখানে আছে আলুর চোখা, এখানে আছে কালকের একটু ওই বাঁধাকপি ভর্তা ছিল, বাঁধাকপি ভর্তা মানে বাঁধাকপি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, বেগুনটা পোড়া, এখানে ডিমের অমলেট, মুসুর ডাল সেদ্ধ, এখানে আছে মেথি মাছ, আর এখানে আছে চাটনি, ফুলের চাটনি, আর এখানে আছে লেবু আর শসা। তাহলে খাওয়াটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। বাঁধাকপি ভর্তাটা দারুণ। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম গো, আর পারছিলাম না। এই এখন একটু চা খেতে বসেছি, এই দেখো চা নিয়েছি, একটু চা নিয়ে বসেছি, মেয়েরা নিয়ে গেল, আমি চাটা নিয়ে বসেছি। এই চা খেয়ে তারপর আবার রাতের তরকারিটা করব। দেখো বন্ধুরা, এখন তরকারিটা সন্ধেবেলা বসিয়ে দিই, রুটির তরকারি, ও রুটিটা করে দিয়েছে, তরকারিটা আমি বসাবো। দেখো না, কালো জিরে, এই কালো জিরে রাখা নিয়ে ওর সঙ্গে আমার ঝগড়া হচ্ছিল। দেখো কোথায় বলতে কোথায় রেখে দিয়েছে, একটাও শুকনো লঙ্কা বের করে রাখেনি, খুঁজে ফিরে একটা পেয়েছি, দিয়ে দিল।
আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই আলু তো নেড়ে নিয়েছি। দেখো গপুকে আবার তুলতে হবে, জানো গপুকে এখনো কেউ তোলেনি, ওদের তো পড়ার চাপ আর বলো না। এটার মধ্যে লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, কিসের 110 রে? 4 কেজি না না কি 2 কেজি জিজ্ঞাসা কর। দেখো এটা হয়ে গেল। সরস্বতীকে টাকা দিয়েছিস? 10 টাকা গপুকে তুলে দিই, চলো। গপু, ও গপু উঠে পড় বাবা। থালা দিয়ে দিয়েছি, জামা খুলে পড়ে যাচ্ছে কেন বাবা? হ্যাঁ একেবারে খাবার দিয়ে দিই। হ্যাঁ অনেক রাত হয়েছে, একেবারে খাবার দিয়ে দিচ্ছি বাবু। দেখো মেয়েরা সব, মেয়ে পড়ছে, ছোট মেয়ে ঘুরে ঘুরে পড়ে জানো তো, বসে পড়তে পারে না। ছেলে টেবিল চেয়ারে পড়ছে, বড় মেয়ে ঘরে পড়ছে। আমি তরকারি বসিয়েছি, গপুকে খেতে দিয়ে দিয়েছি। আর তরকারিটা নামিয়ে ফেললে মোটামুটি আজকের কাজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, রুটি তো কড়াই আছে, কড়াতেই তরকারিটা রেখে দেবো জানো তো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই, কালকে আবার অন্য কোনো ভিডিওর সাথে চলে আসবো। কেমন? টাটা, সবাই ভালো থেকো।